আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। পাকিস্তান ভারত সীমান্তে যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে। বিস্তারিত আমরা ভিডিওতে দেখি কী কারণে পাকিস্তান ভারত সীমান্তে এত ভয়াবহ অবস্থা। হুট করেই ভয়ঙ্কর উত্তেজনা ভারত পাকিস্তান সীমান্তে। ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী লাইন অফ কন্ট্রোলের দিকে ছুটছে শত শত সাজোয়াজানের বহর। এরই মধ্যে যুদ্ধযানের সীমান্তের দিকে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। এসব যানের মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রে আক্রমণ এবং সৈন্য পরিবহনে ব্যবহৃত হালকা ট্যাঙ্ক। সম্প্রতি এক ঘোষণায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছেন, কাশ্মীরের জন্য 10টি যুদ্ধ হলেও করবেন, একদিন পুরো কাশ্মীর পাকিস্তানেরই হবে। এরপরই সীমান্তে গোলাগুলিতে কেঁপে উঠল দুই দেশ। এই গোলাগুলিতে পাকিস্তানের 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। দাবি করা হচ্ছে সীমান্ত এলাকায় সাজানো আছে কামানবাহী ট্যাঙ্ক, তৈরি স্নাইপার বাহিনীও। কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। শুধু তাই নয়, প্রস্তুতি নিয়ে রেখেছে দুই দেশের আকাশযানগুলো। যে কোনো সময়ে উত্তেজনা তুঙ্গে উঠতে পারে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার পিটিভি জানিয়েছে, বুধবারের গোলাগুলির ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর 2 সদস্য এবং 2 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা এনডিটিভিকে জানান, পাকিস্তানি সেনারা একতরফাভাবে গুলি চালালে ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালায়। এই ঘটনা এমন সময়ে ঘটল যখন কাশ্মীরে একটি আইইডি হামলায় ভারতীয় সেনার 2 সদস্য নিহত হয়েছেন মাত্র 2 দিন আগেই। 2003 সালে ভারত এবং পাকিস্তান সীমান্তে একটি শান্তিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে মনে হচ্ছে এবারের উত্তেজনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হবে এবং দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে পুরো দস্তুর যুদ্ধই বেঁধে যাবে। 2021 সালের পর এবারই প্রথম আবারও সীমান্তে বন্দুক যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ভারত। ভারতীয় সেনাবাহিনীর দাবি, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বুধবার নিয়ন্ত্রণ রেখা বরাবর এলো পাথাড়ি গুলি চালিয়েছে পাকিস্তান। তাদেরকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে ভারত। ভারতের দাবি, পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই বিষয়ে পাকিস্তান এখনো মুখ খোলেনি। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি প্রকাশিত হয়েছে। ভারতীয় সেনা চরম পর্যায়ের সতর্কতা অবলম্বন করেছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর দাপট ধরে রেখেছে বলেও জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এর আগে সংবাদ সংস্থা পিটিআইর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনা অতর্কিতে জম্মু ও কাশ্মীর সীমান্তে গুলি চালিয়েছে, যা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার শামিল। তার জেরেই পাল্টা জবাব, আর তাতে পাকিস্তানের সেনার ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময়ে বিস্ফোরণে নিহত হন 2 সেনা জওয়ান। সেই ঘটনার একদিনের মাথায় কৃষ্ণা ঘাটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনারা। অভিযোগ, কোনো রকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলো পাথাড়ি গুলি চালানো হয়। যদিও পাকিস্তান এখনো কোনো বক্তব্য দেয়নি। ভারতীয় সেনাবাহিনী বলছে, বুধবার সন্ধ্যায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছেন তাদের এক জুনিয়র কমিশনড অফিসার। মেন্ধরের বাসিন্দা ওই জেসিও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।